আসসালামু আলাইকুম। এই প্রশ্নটা করেছেন একজন অমুসলিম বোন, ওর নাম হচ্ছে অপূর্বা, ও একজন ছাত্রী। প্রশ্নটা হলো যে ভারতে মুসলিমরা কেন বন্দে মাতরম শব্দটা উচ্চারণ করতে চায় না। বোন, আপনি প্রশ্ন করলেন যে ভারতে মুসলিমরা কেন বন্দে মাতরম শব্দটা উচ্চারণ করতে চায় না। এটা বেশ কমন একটা প্রশ্ন যে মুসলিমরা কেন বন্দে মাতরম শব্দটা বলতে চায় না। প্রেস কনফারেন্সে প্রশ্নটা করা হয়েছিল, কনফারেন্সের শুরুতে করেছিল প্রেস মিডিয়া। এটার উত্তর দেওয়ার আগে আপনাদের একটা কথা বলি যে এমনকি হিন্দুদেরও বন্দে মাতরম বলা উচিত না। কারণ যদি গানটা শোনেন, লিখেছিলেন বঙ্কিম চট্টোপাধ্যায়, বন্দে মাতরম মানে আমি কুর্নিশ করছি আমার মাতৃভূমিকে। বন্দে মাতরম শব্দটা এই গানে মোট 3 বার আছে। আর এই কথা আগেও বলেছি যে বেদের কথা অনুযায়ী এখানে স্পষ্ট বলা আছে, যজুর্বেদ অধ্যায় নম্বর 32 অনুচ্ছেদ 3, এছাড়া শ্বেতসূত্র উপনিষদ অধ্যায় 4 অনুচ্ছেদ 19, মহান ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই, তার কোনো প্রতিমা নেই, কোনো ফটোগ্রাফ নেই, কোনো ছবি নেই, কোনো পোর্ট্রেট নেই, কোনো ভাস্কর্য নেই, কোনো মূর্তি নেই। তাহলে দেশকে উপাসনা করার প্রশ্ন আসছে কোত্থেকে? একজন হিন্দু যদি তাদের ধর্মগ্রন্থ বেদ সম্পর্কে জানে, সে কখনোই বন্দে মাতরম বলবে না। যদি ধর্মগ্রন্থ সম্পর্কে না জানে তাহলে সে বলতে পারে, তবে ধর্মগ্রন্থ সম্পর্কে যদি জানে, এই গানে 3টা লাইনে 3টা জায়গায় বলা হয়েছে বন্দে মাতরম, আমি মাতৃভূমিকে কুর্নিশ করি, উপাসনা করি। এটা বললে বেদের বিরুদ্ধে যাচ্ছেন। এখন মুসলিমদের ব্যাপারে যদি বলি, গানের মোট 12টা লাইন কোরআন এবং সহিহ হাদিসের বিরুদ্ধে যায়। 3 বার বলা হয়েছে আমি আমার মাতৃভূমিকে কুর্নিশ করি, এটা পুরোপুরি নিষিদ্ধ। ইসলাম ধর্মে আমরা কুর্নিশ করি শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। আমরা মুসলিমরা যদি আমাদের দেশের আইন সৃষ্টিকর্তার আইনের বিরুদ্ধে না যায়, আমরা সেই আইন মেনে চলব। আমরা দেশকে ভালোবাসি, দেশকে সাহায্য করতে চাই, দেশটাকে উন্নত করতে চাই, প্রয়োজন হলে সত্যের খাতিরে দেশের জন্য জীবনও দিতে প্রস্তুত। তবে আমরা উপাসনা করতে পারবো না, কারণ আমরা উপাসনা করি শুধুমাত্র আল্লাহ তাআলার। শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদত করা উচিত। আর এই দেশে স্রষ্টাকে আল্লাহ, সর্বশক্তিমান ঈশ্বর। তাহলে আমরা কেন সৃষ্টির উপাসনা করব? আমরা উপাসনা করব স্রষ্টাকে, সৃষ্টিকে নয়। আর এছাড়াও বন্দে মাতরম গানে কিছু কথা আছে, দেশকে বিভিন্ন দেবদেবীর সাথে তুলনা করা হয়েছে। লক্ষ্মীর কথা আছে, দুর্গার কথা আছে। এই সব কথাই পবিত্র কোরআনের শিক্ষার বিরুদ্ধে চলে যায়। আর আপনি যদি ইতিহাস পড়ে দেখেন, কয়েক বছর আগে এটা ছিল রাজনৈতিক বিষয়। এই গানটা লিখেছিলেন 1860 বা 70-এর দশকে বঙ্কিম চট্টোপাধ্যায়। এর উদ্দেশ্য ছিল আসলে রাজনৈতিক, আর এখনো উদ্দেশ্যটা রাজনৈতিকই আছে। বুঝতে পারছে না, এটা তাদের ধর্মের বিরুদ্ধেও যাচ্ছে। এই গানটা বন্দে মাতরম তাদের নিজেদের ধর্মের বিরুদ্ধে যাচ্ছে। তাই আমি বলবো, শুধু মুসলিম নয়, আমি হিন্দুদের উদ্দেশ্যেও বলবো যে আপনারা বন্দে মাতরম বলবেন না।